নমস্কার বন্ধুরা, আমি রতিন চলে এসেছি আজকে আরেকটা ভূতের গল্প নিয়ে। তবে এই গল্পটা আজকে আমার সম্বন্ধীয় বা আমার বলা না, এটা আজকে পাঠিয়েছে কোপাস ক্যাম্প থেকে একটা দাদাভাই। তো যাই হোক, গল্পটা শুরু করা যাক। নমস্কার দাদা, আমি সম্রাট, কোপাস ক্যাম্প থেকে। তুমি যে গল্পগুলো আপলোড করো সেগুলো শুনতে খুব ভালো লাগে। আমার ঠাকুমার কাছ থেকে শোনা একটা ভূতের গল্প যদি দর্শকদের শোনানোর অনুমতি দাও তাহলে আমি পাঠাতে পারি তোমার কাছে। যারা যারা ভৌতিক গল্প শুনতে খুব ভালোবাসো তারা হেডফোনটা কানে লাগিয়ে দিয়ে শান্ত মনে শুনতে থাকো। আশা করি খুব ভালো লাগবে তোমাদের। এবার মূল গল্প শুরু করা যাক। আগে আমার ঠাকুরমা মাঠে লোকেদের বাদাম তোলার কাজ করতে যেত। তো সেদিনও গেছে বাদাম তুলতে। আমাদের এই গ্রামের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে জমিতে। আর সেই জমি ছিল একদম মাঠের মাঝখানে। আর যাদের বাদাম তুলতে গেছিল তাদের জমিতে একাধিক কাঁঠাল গাছের সারি ছিল। দুপুর রোদের সময় সেই গাছের ছায়ায় বসেই বাদাম তুলছিল। আর সেদিন সঙ্গে ঠাকুমা আর একটা দিদা দুজনে মিলে বাদাম তুলছিল। আর তখন সময় হবে আনুমানিক দুপুর 2-2:30 নাগাদ। সেই সময় মাঠে আশেপাশে কোনো লোক ছিল না। তো সেই সময় কাঁঠাল গাছ থেকে একটা পাকা কাঁঠাল পড়ে নিচে মাটিতে। তো তখন তারা সেই পাকা কাঁঠাল খেতে থাকলো। আর কাঁঠালটা বেশি বড় ছিল না, ছোট সাইজের ছিল। তো দুজনায় সেই কাঁঠাল খেলো। কাঁঠালটা খুব মিষ্টি ছিল। খাওয়ার পরে আবারও কাজ করছে। আবার সেই সময় আরেকটা কাঁঠাল পড়ল। তখন তারা গাছের দিকে তাকিয়ে দেখেনি যে গাছে কাঁঠাল আছে কি না। তো দ্বিতীয় কাঁঠাল যখন পড়ে সেটাও তারা খায়। তারপর বিকাল যখন হয় তখন জমির মালিক আসে এবং সেই জমির মালিককে আমার ঠাকুমা বলে যে তোমাদের গাছ থেকে কাঁঠাল পড়েছিল আর সেগুলো আমরা খেয়ে নিয়েছি। এই কথা শুনে জমির মালিক তো অবাক, বলল আমাদের এই গাছে কয়েক বছর ধরে একটাও কাঁঠাল হয় না, আর তোমরা কাঁঠাল খেয়ে নিলে। তো আমার ঠাকুমা বলে ওইখানে দেখো কাঁঠালের খোসা পড়ে রয়েছে, আর অরিজিনালি সেটা পড়েছিল। আর জমির মালিক গিয়ে দেখে সেখানে কাঁঠাল পড়ে রয়েছে। আর জমির মালিক গিয়ে দেখে অরিজিনালি সেখানে কাঁঠালের খোসা পড়ে রয়েছে। এবং দেখে তারাও আশ্চর্য হয়ে গেছিল, যে গাছে কয়েক বছর ধরে কাঁঠাল হচ্ছে না সেই গাছে কাঁঠাল কোথা থেকে এলো। সেখানে বসে সবাই এই বিষয়ে আলোচনা করছে। তারপরে সন্ধ্যা টাইম, দিদা আর ঠাকুমা বাড়িতে চলে আসে। তারপর তারা নিজের বাড়িতে চর্চা করতে থাকে যে বিষয়টা কি হলো। আর সেদিন রাত থেকে ঠাকুমা আর দিদা দুজনেই ঘুমাতে পারছে না রাতে। শুধু উল্টো পাল্টা মরা স্বপ্ন বা এরকম ধরনের অনেক রকম স্বপ্ন আসছিল তাদের ঘুমে। মোটামুটি 15 থেকে 20 দিন হয়ে যায় এবং বাড়িতে ঝগড়া করে সেই কাঁঠাল গাছের নিচে গিয়ে বসে আমার ঠাকুমা এবং দেখে সেই গাছের উপরে কারো একটা সাদা কাপড় ঝুলছে। আর সেটা একদমই নিচের দিকেই ছিল। আর আষাঢ় মাস হয় তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো তিনি তখন অতটা না ভেবে সেই কাপড়টা নিয়ে মাথার ওপরে দিল। হালকা বৃষ্টি পড়ছে। ঠাকুমা তারপর থেকে রাতে আর ঘুমাতে পারে না। প্রতিদিন কেউ এসে ওনাকে রাতে ডাকতে থাকে আর ওই কাঁঠাল গাছের ওখানে যাওয়ার কথা বলে। এমন বেশ কিছুদিন হওয়ার পরে বাড়িতে কোনো এক তান্ত্রিক ডেকে ঠাকুমা সকল ঘটনা তান্ত্রিককে বলো এবং তিনি তখন সবাইকে বলে আমাকে নিয়ে চলো ওই গাছের ওখানে। তো তিনি সেখানে গিয়ে সব কিছু দেখে কী যেন করলো। করার পরে সেখানে আর কাউকে কিছু বলল না। বাড়িতে এসে সবাইকে বলে বেশ কয়েক বছর আগেই
এই কাঁঠাল গাছে দুটো স্বামী স্ত্রী তারা গলায় দড়ি দিয়ে মারা যায়। আর তারাই চেষ্টা করছিল কাউকে তাদের সঙ্গী করার জন্য। আর যেহেতু সেদিন একদম দুপুরবেলা, সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা এই কাঁঠালের বাহানাটা করলো। আর সেই কাঁঠাল দুটো খাওয়ার পর থেকেই এই অবস্থা। কাঁঠাল যদি না খেত তাহলে এই অবস্থা হতো না। তান্ত্রিক আরও বলে তারা সবসময় চেষ্টা করছে যে ঠাকুমাকে কোনো না কোনো একদিন তারা অবশ্যই মেরে ফেলতো আর তাদের সঙ্গী করে নিত। তারপর বাড়ির লোকে বলল, এর থেকে বাঁচার উপায় কিছু আছে তান্ত্রিককে? তখন তান্ত্রিক বলল, আমি দেখছি কি করা যায়। তারপর তান্ত্রিক কিছু তাবিজ আর কিছু কিছু জিনিস তৈরি করে দিল। আর সেগুলো বলল অমাবস্যার মাঝরাতে আগুনে পুড়িয়ে ফেলতে। এটা করার পরে আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে। এর প্রায় 10 দিন পরে ছিল অমাবস্যা, এবং তার মাঝে স্বপ্ন দেখতে থাকলেও কম বেশি, তবে আগের তুলনায় অনেক কম। যেহেতু তান্ত্রিক মশাই ঠাকুমার হাতে একটা তাবিজ বেঁধে দিয়েছিল, তার জন্য স্বপ্নটা আগের থেকে কম হয়ে গেছে। আর রাতে যে ডাকাডাকিগুলো করছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। তারপর সেই অমাবস্যার রাত যখন সেগুলো পুড়িয়ে ফেলা হলো, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। সব কিছু ধীরে ধীরে শান্ত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। নমস্কার।